হ্যালো নাবিলা। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, তো এই যে কাউন্টিং প্রিন্সিপাল, পারমুটেশন, কম্বিনেশন, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের পার্ট। হ্যাঁ, তো আমি এই তিনটা টপিক তিনটা ভিডিওতে আলাদা আলাদা করতেছি, কজ একসাথে যদি করি তাহলে একটু ভিডিওটা বড় হয়ে যায়, তোর কাছে একটু কঠিন লাগবে। একটু শর্ট শর্ট ভিডিও দেখলে একটা একটা টপিক তখন ইজি লাগবে। আচ্ছা, প্রথমে আমরা কাউন্টিং প্রিন্সিপাল নিয়ে আসি। হ্যাঁ, কাউন্টিং প্রিন্সিপাল এটা আসলে মানে হচ্ছে আমরা কত ওয়েতে একটা কাজ করতে পারি সেইটা। এখন আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, মানে এটা আমাদের দুই ওয়েতে বের করা যায়, একটা হচ্ছে সামেশন দিয়ে আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন দিয়ে। হ্যাঁ, এখন আমি সামেশন দিয়েও করতে পারি, মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারি। সামেশনের ফর্মুলা এন প্লাস এম, সরি, সামেশনের ফর্মুলা আছে কিছুর সাথে কিছু যোগ, মাল্টিপ্লিকেশনের সাথে কিছুর সাথে কিছু গুণ। এখন আমরা ফর্মুলা কি আমরা জানি না, আমরা আগে এক্সাম্পল দেখব, এক্সাম্পল থেকে আমরা হাতে গুনে গুনে বের করব, দেন ওটা ফর্মুলা আকারে কীভাবে বানানো যায় আমরা সেটা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে আসি। ধর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, নর্থ সাউথের এনএসইউ ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর। এখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ধর আসার ওয়ে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে স্টেয়ার আর একটা হচ্ছে এলিভেটর। হ্যাঁ, এখন সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়ার অপশন আমি ধরলাম আমার কাছে আছে তিনটা। ঠিক আছে, তো আমি এটাকে নাম দিলাম এন, এটাকে নাম দিলাম এম। এন হচ্ছে 2, মানে এখান প্রথমটা থেকে সেকেন্ডটা যাওয়ার ওয়ে কয়টা, আর এটা হচ্ছে এম, মানে এটার থেকে এটা যাওয়ার ওয়ে হচ্ছে কয়টা, তিনটা, মানে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর। আচ্ছা, এন এম এখন আপাতত না আসি, আমরা এখন হাতে গুণ হিসাব করি। ঠিক আছে, হাতে গুণে যদি হিসাব করি তাহলে আমার এই যে এখান থেকে এইখানে একটা ওয়েতে যেতে পারি তাহলে এক, এখান থেকে এইখানে যাইতে পারি তাহলে এক, এইখান থেকে এইখানে যেতে পারি তাহলে এক, আবার এইখান থেকে আমি এখান দিয়ে যেতে পারি আরেকটা, এইখান দিয়ে এখানে যেতে পারি আরেকটা, এইখান দিয়ে আমি এই যে 3 নম্বর ওয়েতে এখানে যেতে পারি আরেকটা। টোটাল কয়টা হলো? তাহলে 6টা। তো আমি এখানে দেখলাম আমার এই 6 ওয়ের বেশি পসিবল না ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়া। তার মানে আমরা কি দেখলাম, এইখানে আমরা হাতে গুনে করলাম, কিন্তু এইখানে যদি ওয়ে হাজার হাজার থাকতো আর এখানে যদি মানে তখন তো হাতে গুনে করাটা অনেক কঠিন হয়ে যেত। তো এটা আমরা একটা ফর্মুলার আন্ডারে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা যদি মাল্টিপ্লিকেশনের আন্ডারে নিয়ে আসি তাহলে ডিরেক্ট এন ইন্টু এম, মানে প্রথমটা থেকে সেকেন্ডটা যার হচ্ছে দুইটা আর সেকেন্ডটা থেকে থার্ডের ওয়ে হচ্ছে তিনটা, তাহলে ডিরেক্ট আমরা এখানে বলতে পারি 6টা ওয়ে। হ্যাঁ, এটা যদি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করতে চাই। হ্যাঁ, তো মাল্টিপ্লিকেশনটা আরেকটু যদি ভালো মতো বুঝতে পারি, মানে বুঝতে চাই, তাহলে মানে এখান থেকে এখানে আসার ওয়ে কয়টা? দুইটা। তো এখান থেকে এখানে যাওয়ার ওয়ে কয়টা? তিনটা। হ্যাঁ, এই তিনটা কিন্তু এই দুইটার উপর ডিপেন্ড করে, তাই না? এই দুইটা যদি না হইতো, মানে আমরা যদি সেকেন্ড ফ্লোরে না আসতে পারতাম, আমরা কি থার্ড ফ্লোরে যেতে পারতাম? তার মানে এই দুইটার উপর, মানে এই তিনটা যেহেতু এই দুইটার উপর ডিপেন্ড করে তাহলে এই দুইটা গুণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সামনে আরও এক্সাম্পল, তো স্লাইডের এক্সাম্পল গেলে আমরা আরও বুঝতে পারবো। এই যে মাল্টিপ্লিকেশন আমরা চলে গেছে, এখন আমরা আসি সামেশন, মানে সামেশন আকারে আমরা সেম আনসারটা বের করব কিন্তু একটু অন্যভাবে চিন্তা করে। আমরা ছোটোবেলায় পড়ছি যে অর মানে অথবা, এটা হলে আমরা যোগ করতাম, এবং বা অ্যান্ড এটা হলে আমরা গুণ করতাম। তো এটা আসলে আমরা গুণের পার্টটা শিখে ফেলছি, এখন আমরা যোগের পার্টটা আসি, মানে সামেশন, সাম। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা যোগের পার্টটাতে আসি। ঠিক আছে, এখন যোগের পার্টটাতে হচ্ছে আমি প্রথমে এইটা সিলেক্ট করব, তারপর এইটা, মানে বিষয়টা এটা স্টেয়ার অর এলিভেটর, আমি কোনটা সিলেক্ট করবো এটা আমার মর্জি। ঠিক আছে, এখন আমি আগে স্টেয়ার ইউজ করলাম, যদি আমি স্টেয়ার ইউজ করি তাহলে এটা লক, তো এটা লক হইলে আমার এখানে ওয়ে কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে তিনটা প্লাস, প্লাস বলতে অর, মানে অর আমার অপশন কি আছে? যদি আমার অর অপশন আরেকটা হচ্ছে এলিভেটর, এলিভেটরে তো অর, তারপর আমি যদি আবার এটা চুজ করি, এলিভেটর চুজ করি, তাহলে এখান থেকে আবার কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে আবার তিনটা, তার মানে এইটা অর এইটা, টোটাল কয়টা? 6টা। তার মানে আমার মানে মাল্টিপ্লিকেশনটা কি হলো? মাল্টিপ্লিকেশনটা হলো
সরি মাল্টিপ্লিকেশন না, সামেশনটা হলো যে এখান থেকে আমি অর ইউজ করে হিসাব করব কয়টা, তাহলে আমার আসলো স্টেয়ার্স থেকে, যদি আমি স্টেয়ার্স থেকে কয়টা, একটা দুইটা তিনটা রাস্তা, অর এলিভেটর থেকে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 3 + 3 6। এটা হচ্ছে আমার সামেশনের আনসার, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের আনসার, ঠিক আছে। আচ্ছা, সামেশনের তোদের আরেকটু মানে আরেকটা এক্সাম্পল আছে, ওটা আমরা স্লাইডে চেয়ে দেখবো, ঠিক আছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন যদি দেখি আরেকটা 4th ফ্লোর আমি যদি অ্যাড করি তোর আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, 4th ফ্লোরে ধর তোর ওয়ে 3rd ফ্লোর থেকে আরও দুইটা, তখন আমরা ডিরেক্ট মানে মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা ইউজ করি। প্রথমে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের কয়টা আমরা পাইলাম, দুইটা। সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর কয়টা, তিনটা। আর থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরের ওয়ে কয়টা, দুইটা। তাহলে আনসার কত, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12টা ওয়ে। মানে 12টা ওয়ে কি, আমার ডিরেক্ট ফার্স্ট ফ্লোর থেকে আমার এই ফোর্থ ফ্লোরে যাওয়া টোটাল ওয়ে 12টা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এতক্ষণে মাল্টিপ্লিকেশন আর সামেশনের দুইটাই বুঝে ফেলছি, দুইটাই কাউন্টিং প্রিন্সিপালের অংশ। আচ্ছা, এখন আমরা স্লাইডে আসি। এই যে স্লাইডে এটাই বলছে এম ইন্টু এন ওয়েস। এটা যদি একটু বাংলায় মানে তুই এখন রিডিং পড়স তাহলে নিজেই বুঝে যাবি। এই যে দুইটা ইভেন্ট বলতে এই যে এটা একটা ইভেন্ট, মানে এটা হচ্ছে প্রথম ইভেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ইভেন্টটা প্রথমটার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তখন এই যে এম ইন্টু এন ওয়েসে হয়, ঠিক আছে। If a person can choose 3 appetizer, 4 main course, the total number of meal. আচ্ছা হ্যাঁ, তো এটা বক্স করে দেখ। প্রথমে একটা পার্সন আছে, পার্সন 3 অ্যাপিটাইজার আছে, এটা হচ্ছে অ্যাপিটাইজার। আর 4 মেন কোর্স একটা চারটা। এখন সে টোটাল কয়টা করতে পারে আমরা দেখে আসছি এন ইন্টু এম। আর আমি যদি আবার একটু এটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এটা কীভাবে আসে, তাহলে এটাই, তুই একটা অ্যাপিটাইজার নিলি, অ্যাপিটাইজার থেকে তুই মেন কোর্স এটাও চুজ করতে পারলি, আবার একটা অ্যাপিটাইজার নিলি, এটা থেকে এটাও চুজ করতে পারলি, আবার এটা নিলি, এটা থেকে এটা চুজ করতে পারলি, আবার এটা নিলি, এটা থেকে এটাও চুজ করতে পারলি, এটা তোর ইচ্ছা। এটা ধর ফ্রেঞ্চ ফ্রাই, আবার এটা ধর অন্থন, তুই একটা অন্থন নিলি বা এটা নিতে পারলি, বা অন্থন নিলি এটা নিতে পারলি। তো এইভাবে হিসাব করলে ধরে 12টাই আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাই যে ধর এখান থেকে এই লেয়ারের ওয়ে কয়টা, একটা দুইটা তিনটা, আবার এখান থেকে এখানের ওয়ে কোনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে টোটাল 18টাই হবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা এখানে এক্সাম্পল আছে দেখি। ইফ দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু মেক ওয়ান চয়েস অ্যান্ড মাল্টিপল ওয়েজ টু মেক সেকেন্ড চয়েস, দ্য টোটাল নাম্বার, আচ্ছা যাই হোক, এক্সাম্পল, দেয়ার আর 3 roads ফ্রম দ্য আলবরি টু বেকারি, 3 roads ফ্রম আলবরি, আচ্ছা আলবরি, আর এটা হচ্ছে বেকার। হ্যাঁ, বলছে কয়টা, তিনটা রাস্তা, একটা দুইটা তিনটা। দেয়ার আর 2 roads ফ্রম বেকার টু চেম্বা, কয়টা রোডস, দুইটা, চেম্বা। হ্যাঁ, আর টু ট্রাভেল ফ্রম আলবরি টু চেম্বা, এইখান থেকে এখানে যদি আমি যাইতে চাই তাহলে আমার কয়টা ওয়ে, আমি তাহলে একটু আগে দেখলাম এখানে কয়টা ওয়ে, একটা দুইটা তিনটা ওয়ে, আর এটা কয়টা, দুইটা, এন ইন্টু 2 ইন্টু 6, তার মানে আমার টোটাল 6 হতে যেতে পারি। আশা করি বুঝে গেছো এতক্ষণে। আচ্ছা, পরের এক্সাম্পল যাই। পরের এক্সাম্পলটা একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে আমাদের আরেকটু ডিপ ডিসক্রিট ম্যাথমেটিক্সে চলে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং, এটা যদি চাস তাহলে তোর হ্যাকিং অনেক ভালো লাগবে, যে মানে আমরা হ্যাকিংটা আসলে কিভাবে করি, মানে খুব ইন্টারেস্টিং লজিক। আচ্ছা, এরপরেরটা হচ্ছে অ্যাডিশন প্রিন্সিপাল, এইটা একটা এক্সাম্পল দিছে। আচ্ছা আমরা দেখি এটা কী দিছে। আচ্ছা টিচারের, আমরা এই এক্সাম্পলটা দেওয়ার আগে আমি আগে এই পারমিটেশনটা কীভাবে আসে আমি একটু সেটা তোকে দেখাই, মানে ওই যে হ্যাকিংটা কিভাবে করে, তাহলে ওটা বুঝলে এটা খুব মজা লাগবে শিখতে। দাঁড়া এক সেকেন্ড, অ্যাড পেজ কোথায়, অ্যাড পেজ। আচ্ছা, আমি আগে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে আসে সেটা শেখাই। হ্যাঁ,
আচ্ছা, প্রথমে আমরা ফ্যাক্টোরিয়ালটা বোঝার আগে মানে আরেকটা জিনিস একটু বুঝতে হবে, ঠিক আছে? এটার মধ্যে পারমিটেশন কম্বিনেশন আছে, কিন্তু শুরুতে যেহেতু আমি ওটা পড়াচ্ছি না, ওটা পরে পড়াবো, এই জন্য আমি ওটাতে এখন যাচ্ছি না, হ্যাঁ? কিন্তু এটা বুঝলে তুই বুঝে নে যে ওইটার তুই 70% বুঝে যাবি, পারমিটেশন আর কম্বিনেশন। তো ধর এটা হচ্ছে তোর আইফোনের লক, তোর এখানে ডিজিট আছে 4টা, তোর নাম্বারও আছে 4টা। হুম, ধরো তোর আমাদের আইফোনের নর্মালি কয়টা থাকে, 10টা না, যে 5 6 7 8 9 আর 0। তো এখানে ধর আমাদের মানে সিম্পলিসিটির জন্য আমাদের 4টা আছে। তো প্রথমে আমার নাম্বার ধর 1 2 3 4টা আছে, বক্সও 4টা আছে। এখন আমাকে বললো যে আমি এখানে টোটাল কয় ওয়েতে পাসওয়ার্ড সেট করতে পারি। এখন কয় ওয়েতে আমরা একটু আগে মাল্টিপ্লিকেশন এটা শিখে আসছি। প্রথম বক্সে আমার নাম্বার 1 2 3 4 4টার মধ্যে আমি যে কোনো 4টার মধ্যে একটা সিলেক্ট করতে পারি। তার মানে আমার ওয়ে কয়টা, সিলেকশনের 4টা, 1 বা 2 বা 3 বা 4। এই বক্সে আমার ওয়ে 4টা, এই বক্সেও 4টা, এই বক্সেও 4টা। তাহলে আমার টোটাল ওয়ে কত আমরা ফর্মুলা আকারে দেখে ফেলছি। তার মানে 4 টু দি পাওয়ার 4 কত আসে, 4 মানে 4 কিউব তো 64, 64-এর সাথে 4 গুণ করলে দাঁড়া 64 × 4 256, হ্যাঁ? তার মানে আমার 256টা ওয়ে আছে এখানে পাসওয়ার্ড সেট করা। এখন তুই যদি আবার বলস মানে এটা কিভাবে হইলো হিসাবটা বুঝতেছি না, তাহলে আমি মানে পুরাটা তো আঁকা সম্ভব না। মানে একটু আগে আমাদের ওয়ে কয়টা ছিল, 12টা, মনে আছে না যে 3 × 4 12টা ছিল। এখন আমি 256টা ওয়ে তো হাত দিয়ে আঁকে বোঝানো সম্ভব না, তাও আমি একটু তোকে বুঝাই যে এটা কীভাবে আসছে, যেন আগের মাল্টিপ্লিকেশনটা ভালো মতো সহজ হয়। যেমন প্রথম বক্সের জন্য নাম্বার 1 2 3 4, পরেরটার জন্য নাম্বার 1 2 3 4, পরের বক্সের জন্য 1 2 3 4, পরের বক্সের জন্য 1 2 3 4, হ্যাঁ? এখন তুই প্রথমটার জন্য 1 চুজ করলি, তারপরে তুই এখান থেকে এভাবে যা, আবার এখান থেকে এই 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 এই, আবার এখান থেকে এই, আবার 2 থেকে এই এই, মানে সবগুলার থেকে এভাবে সবগুলাতে যাওয়া যায়। তো সব ওয়ে তুই হিসাব করলে 256টা আসবে। যাই হোক, সবসময় এভাবে হাতে এঁকে দেখার দরকার নাই, কারণ মানে এত তো আঁকা সম্ভব না, এই জন্যই তো আমরা মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা বুঝছি, তাই না? তো আমরা এভাবে মানে এভাবে গুণ করে দেব। এখন আমার ফ্যাক্টোরিয়াল আসবে, মানে এটা যদি আমরা বুঝে থাকি। এবার আসবো, আমার একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। এবার কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে আমরা একটা নাম্বার দুইবার ইউজ করতে পারবো না, ঠিক আছে? তার মানে আমার এখানে বক্স কয়টা ছিল, 4টা, আমার নাম্বার ছিল 1 2 3 4। তার মানে আমি একটা নাম্বার এখানে দুইবার ইউজ করতে পারবো না। প্রথম বক্সে আমার 1 2 3 4 4টা ওয়ে আছে। 4টা ওয়ের মধ্যে আমি যে কোনো একটা নাম্বার এখন সিলেক্ট করে ফেলছি না, হ্যাঁ? একটা নাম্বার তো নিয়ে ফেলছি, আমার কাছে আর কয়টা নাম্বার আছে, 3টা। তার মানে 3টা, এই বক্স ফিল আপ করার জন্য আমার কাছে 3টা নাম্বার আছে, তো দিয়ে দিলাম 3টা। এটাও সিলেক্ট করে ফেলছি, তার মানে 4টার থেকে আমার 2টা সিলেক্ট করে ফেলছি, হ্যাঁ? মানে ধর 2টা সিলেক্ট করে ফেলছি, আর আছে কয়টা, 2টা। তো এই বক্সে 2টা, এই বক্সে ওয়ে কয়টা, মানে নাম্বার বসানোর ধর আছে 3 বা 4 সাপোজ। তাহলে 9 3 বসাতে পারি, 9 4 বসাতে পারি। ওয়ে কয়টা, 2টা। আরেকটাও সিলেক্ট করতে মানে আরেকটাও সিলেক্ট করে ফেলছি। এখন আমার টোটাল নাম্বার ছিল ধর 4টা, আমি 3টাই সিলেক্ট করে ফেলছি। তা আমার আর নাম্বার আছে ধর এই একটা, হ্যাঁ? তো এটাতে ওয়ে কয়টা, একটাই আছে, কারণ আমার নাম্বারও একটা। তার মানে এখানে আমার কি দেখলাম, প্রথমেরটাতে আমার 4টা, তারপরেরটাতে ওয়ে 3টা, তারপরেরটাতে 2টা, তারপরটা একটা। টোটাল ওয়ে কয়টা? টোটাল ওয়ে হচ্ছে আমরা গুণ শিখলাম না, হুম? এই গুণ শিখছি সেটাই। তাহলে কত, 3 4 12, 12 দুগুণে 24, এই 24, হ্যাঁ? তো এইটা কন্ডিশন কি ছিল, মানে নো রিপিটেশন, মানে একটা নাম্বার দুইবার ইউজ করতে পারবো না। তো এইটাই হচ্ছে আমার 4 ফ্যাক্টোরিয়াল। মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 × 3 × 2 × 1, তাই না? তো যদি আমাদের নো রিপিটেশন বলে, তাহলে এইভাবে আমরা ফ্যাক্টোরিয়ালের হিসাবটা করি। এটা যদি আমরা বুঝি, তাহলে চলো এবার এক্সাম্পলটাতে যাই। কি বলছে এক্সাম্পলটাতে, এ টিচার হ্যাজ 5 ডিফারেন্ট বুকস দ্যাট হি উইশেস টু অ্যারেঞ্জ ইন এ রো। মানে 5টা বই আছে, বুক 1, বুক 2, বুক 3, বুক 4 অ্যান্ড বুক 5, হ্যাঁ? মানে আমাদের কি বলছে যে আমার একটা রো আছে, এই রোর মধ্যে আমার এই যে 1 2 3 4
5টা বই সাজাইতে হবে, তো আমি ক ওয়েতে সাজাইতে পারি। তার মানে কি আমরা আগেরটার মতো দেখতে পারি স্লট কয়টা 5টা, স্লট 5টা। তো আমাদের এই বুকও কয়টা 5টা। তো আনসার আমাদের একদম 5 ফ্যাক্টোরিয়াল আমরা দেখে আসছি। আর একটু থিওরি বুঝি কীভাবে 5 ফ্যাক্টোরিয়াল হলো। যেমন প্রথমটাতে আমাদের চুজ করার অপশন কয়টা 5টা, তারপর একটা বই তো রেখে দিছি, আমার কাছে আর বই কয়টা আছে 4টা। তার মানে এইখানে আমার ওই কয়টা 4টা, 2টা বই নিয়ে ফেলছি, আর বই 3টা। এবার কয়টা 3টা বই সিলেক্ট করে ফেলছি, তাই না? 3টা বই রেখে দিছি, আর বই আছে কয়টা 2টা, তার মানে এখানে 2টা বই, আর বই আছে কয়টা 1টা। তার মানে এখানে আনসার 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বুঝতে পারছি। এটাই আসলে বললাম না যে এই জিনিসটা বুঝে গেলে তুই পারমুটেশনও 70-80% বুঝে ফেলছস। মানে আশা করি এটা বুঝতে পারছস। যদি এটা বুঝতে পারোস তাহলে আমাকে বলিস গট ইট। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস আছে, অ্যাডিশন অফ প্রিন্সিপাল। এটা দেখলে আমাদের শেষ। ঠিক আছে, এই আচ্ছা অ্যাডিশন প্রিন্সিপাল এক্সাম্পল একটাই আছে। এটা দেখানোর আগে আমি তোকে আরেকটা সহজ এক্সাম্পল বোঝাই। ধর একটা ক্লাসরুমে ছেলে আছে 5টা, মেয়ে আছে ধর 3টা। এখন আমার টিচার চুজ করবে একজনকে, মানে একটা ছেলে অথবা মেয়ে, মানে কি অথবা বলতে অর কানেকশন চলে আসে, 1 বয় অর 1 গার্ল চুজ করবে। তার মানে আমার স্লট কয়টা? একটা। এখানে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। তা আমার ছেলে কয়টা? 5টা ছেলে। ছেলে কয়টা? 5টা। আমি এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে নিব। তা আমার মানে ওকে সিলেক্ট করলে একভাবে, ওকে সিলেক্ট করলে একভাবে, আমার এটাকে 5টা অপশন আছে। আমার কয়টা অপশন? 5টা। তাহলে আমার অপশন কয়টা? এই বক্স ফিল আপ করার 5টা, যদি ছেলে নেই। আর না, যদি মেয়ে নেই তাহলে অর। আমার মেয়ে কয়টা? 3টা। হ্যাঁ, তো মেয়ে ধর, মেয়ের সিম্বল কি? যে এটা মেয়ে আমার কয়টা? 3টা। তার মানে মেয়ের অপশন কয়টা? 3টা, তাহলে 3। তাহলে 5 অর 3, আমার ওই টোটাল কয়টা? 8টা। এখানে তো এটাই চেঞ্জ করতেছে না, 8টার বেশি ওই তো নাই। তো এইটাই অ্যাডিশনাল প্রিন্সিপাল বিষয়টা, এমনই যোগ করব এমন কিছু ইভেন্ট দুইটা যেটার সাথে একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিছে, যে এক্সাম্পলটা বেশি একটা ভালো না বোঝার জন্য, এই জন্য আমি আরেকটা এক্সাম্পল দিলাম, যে 2 রাউট টু ওয়ার্ক বাই কার, মানে গাড়ির 2টা রাউট আছে আর বাসের 3টা রাউট আছে। এখন টোটাল রাউট কয়টা আছে? মানে টোটাল রাউট কয়টা আছে মানে এইটাই, যে তুই সিলেক্ট করবি একটা, এখন তুই কয়ভাবে সিলেক্ট করতে পারবি রাউট। তো গাড়ির 2টা, আর আমি যদি বাস অর চিন্তা করি, বাসের 3টা, 3 হইতে, তো টোটাল হচ্ছে 5 হয়। ঠিক আছে, তো অ্যাডিশন প্রিন্সিপাল এতটুকুই।